আজকে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান নরমে গরমে কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছেন বিরোধী দলকে এবং জনগণকে। বলছেন যে জনগণের শান্তি বিনষ্ট হবে এমন কোনো কার্যক্রম সরকার বরদাস্ত করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি এনেছেন যে জুলাই সনদ নিয়ে তো ক্রমাগতভাবে বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা, যে বিএনপি এই জুলাই সনদ মানে না। আজকে তিনি পরিষ্কার করে বলেছেন জনগণ হাঁ ভোটে পক্ষে ভোট দিয়েছে, সুতরাং জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। আর জনগণের শান্তি নষ্ট করবে বিএনপি এমন সুযোগ কাউকে দেবে না। বিএনপি টিকিট বিক্রি করতে চায় না, বাস্তব কাজ করতে চায়। দেখেন, সরাসরি কোনো দলের নাম নেই, কিন্তু মেসেজ কিন্তু পরিষ্কার জামাতকে এবং বিরোধীদেরকে। ওই যে টিকিট বিক্রি করবে না, জান্নাতের টিকিট বলে যেই মাতম তারা তুলছিল, তার উত্তরে তিনি বলতেছেন যে টিকিট বিক্রি করবে না, জনগণের জন্য বাস্তব ভিত্তিক কাজ করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে জুলাই সনদ, বিএনপি কিন্তু বারবার বলছে যে তাদের এই জুলাই সনদের অনেক বিস্তারিত বিষয় পয়েন্ট আছে, সেই পয়েন্টের অনেকগুলো বিএনপি বিএনপির 31 দফার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেইগুলি বিএনপি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। কিন্তু এই জুলাই সনদকে ইস্যু করে সম্প্রতি সংসদের ভেতরে এবং বাইরে তুমুল একটা পরিস্থিতি। সবচেয়ে বড় কথা হলো যে বিরোধিতার অবস্থাটা এমন যে এটা ব্যক্তিগত পর্যায়েও, যেটা বলা হচ্ছে বট বাহিনী, তারা কিন্তু ঝাঁপায় পড়ছে। তারেক রহমানের রাজনৈতিক সমালোচনার চেয়ে ব্যক্তিগত সমালোচনা, পরিবারের সমালোচনা জোরালো হয়েছে। যেমন বলা হচ্ছে যে তিনি 17 বছর গুপ্ত ছিলেন। লন্ডনে 17 বছর যদি গুপ্তই থাকে, তাহলে তিনি এত বড় দলের নেতৃত্ব কিভাবে দিলেন? তাহলে উনি দেননি, কে দিলেন তাহলে? তারপরে দেশে ফিরে তিনি 2 মাস লাগাতার মানে জনগণের কাছে গেলেন। তো 17 বছর নাই, হঠাৎ করে 2 মাস প্রচারণা চালায় তিনি নির্বাচনে জয়ী হলেন, তার দলকে বিজয়ী করলেন। এটা হয় কখনো? তিনি যে কখনোই গুপ্ত ছিলেন না, এটা পরিষ্কার। তো এইগুলিও প্রচার করা হচ্ছে। আরো অন্যান্য অপপ্রচার এবং জঘন্য প্রকৃতির অপপ্রচার, সেগুলি নাই বললাম। কিন্তু বিরোধী দল এত দ্রুত সময়ের মধ্যে সংসদের বাইরে এসে যে ধরনের মাতম তুলছে, তাতে মনে হচ্ছে যে সংসদের বাইরে এসে মাতম তুললেই আবার জুলাইয়ের গণঅভ্যুত্থান হবে। এইটা হলো একেবারে অবাস্তব চিন্তা। মানুষের মধ্যে এই ধরনের কোনো রকম চিন্তা আছে বা এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। তারপরেও বিরোধী দল বলে যাচ্ছে। সুতরাং তারেক রহমান আজকে যশোরে বক্তব্য দিয়েছেন, তিনি কি করতে চান বলেছেন। তার ফাঁকে ফাঁকে তিনি বিরোধী দলকেও উদ্দেশ্য করে কয়েকটা কথা বলেছেন। কিন্তু দেখেন, তার বক্তব্যের মধ্যে শালীনতা কি, যে কোনো নেতাকে তিনি আক্রমণ করেননি। তিনি পুরো পরিস্থিতির ব্যাখ্যা করে তার সমালোচনা করেছেন। তাও কোনো দলের নাম বলেননি। ওই যে বলছেন যে টিকিট বিক্রি করে না। তো টিকিট বিক্রি করে না কারা বলে টিকিট বিক্রির কথা? সেটা তো জনগণ জানে। নাম তার বলার দরকার নেই। তো এখন সরকারি দল এইরকম অবস্থানে এসে যখন নাকি কোনো দলের নাম উচ্চারণ না করে ঠিকই বক্তব্যগুলো দিচ্ছে, এতে বোঝা যায় বিএনপি এই মুহূর্তে একটা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখছে। কিন্তু তার বিপরীতে বট বাহিনী, যাদের পেছনে আছে শিবির, জামাতের অনেক সমর্থন এবং দেশের ভেতরে বাইরে, তারা অব্যাহতভাবে যে সমস্ত উক্তি করছে, যে ধরনের প্রচারণা চালাচ্ছে, তাতে রাজনৈতিক পরিবেশ যথেষ্ট পরিমাণ নষ্ট হচ্ছে। তো সেই কারণে তারেক রহমান বলছেন যে শান্তি বিনষ্ট করার যদি চেষ্টা করা হয় এইভাবে, তাহলে সেটা যেকোনোভাবেই এটা রুখে দেওয়া হবে এবং এটা সরকার বরদাস্ত করবে না। তো দেখা যাক এখন আহ, তারেক রহমান আজকে যখন নাকি হাঁ ভোটের পক্ষে আবারও উচ্চারণ করলেন যে জনগণ হাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন দেখার বিষয় যে
বিএনপি কিভাবে কোন কোন বিষয়গুলোই সামনে এনে বাস্তবায়নের পথে পদক্ষেপ নেয় দর্শক।